প্রথমে তোমরা প্রবলেমটা পড়ো, কি বলছে শোনো। এ টি শেপড অবজেক্ট, এই যে ছবিতে রয়েছে, উইথ ডাইমেনশন শোন ইন দ্য ফিগার ইজ লাইং অন এ স্মুথ ফ্লোর, কোনো একটা স্মুথ ফ্লোরের উপর রাখা হয়েছে এই জিনিসটা। এ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য পয়েন্ট পি, এই যে পয়েন্ট পি, পিতে অ্যাপ্লাই করা হলো একটা ফোর্সকে, প্যারালাল টু এবি, এবির সাথে প্যারালাল করে অ্যাপ্লাই করা হলো, such that the object has only the translational motion without rotation। এমনভাবে বলটা প্রয়োগ করা হলো, এমন বিন্দুতে প্রয়োগ করা হলো যাতে করে বস্তুটা কি হলো, কোনো রোটেশন হচ্ছে না। ফাইন্ড দ্য লোকেশন অফ পি, পি বের করতে বলেছে, পি পজিশন উইথ রেসপেক্ট টু সি, সি রেসপেক্টে বের করতে হবে পির পজিশন। তো এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, এই যে ট্রান্সলেশন মোশন উইদাউট রোটেশন, এখানেই কিন্তু তোমাকে বলে দিয়েছে কি বের করতে হবে, কি বের করতে হবে, সেন্টার অফ মাস। কি করে বুঝলাম? বাই ডেফিনিশন সেন্টার অফ মাস হচ্ছে সেই জায়গা যেখানে বল প্রয়োগ করলে নো রোটেশন, নো রোটেশন। ওকে, সেন্টার অফ মাস হচ্ছে সেই পজিশনটা যেখানে রোটেশন হয় না। তাহলে এবার তো আমরা বুঝতেই পারছি সেন্টার অফ মাস বের করতে হবে, কিভাবে বের করব। ওকে, এই প্রবলেমের সলিউশন খুব কঠিন নয়। কেন নয়, একটু লজিক খাটালেই তোমরা পেয়ে যাবে। প্রথমে আমার মাথাটা দেখি আগে। এই যে মাথাটা মোটামুটি স্ট্রেট লাইন হলো না খুব একটা, ঠিক আছে। তো এল দৈর্ঘ্যের একটা বার রয়েছে, একটা সুন্দর বার রয়েছে, এবং এটার ভর রয়েছে এম। তাহলে আমরা জানি যে যেহেতু এটা সুন্দর একটা বার রয়েছে, তো এর পজিশন হবে কোথায়, ঠিক মাঝখানটা। ওকে, সেন্টার অফ মাস এই বারটার জন্য হচ্ছে এখানটাতে, একদম ঠিক মাঝে হয়, তাই না, L/2। ওকে, দ্বিতীয় ক্ষেত্রেও এই যে আমাদের আরও একটা টি শেপের টিটা রয়েছে, এটা গ্রাউন্ড সি, যার সাপেক্ষে মাপতে হবে, এর হাইটটা হচ্ছে 2L। তাহলে এই 2L উপরটাকে এবার বাদ দিয়ে ভাবো 2L এর কথা, 2L এর কি হবে, ঠিক মাঝখানটায় হবে। 2L এর মাঝখানটা কোথায়, গ্রাউন্ড থেকে L ডিস্টেন্স, তাই না, এটা হচ্ছে L ডিস্টেন্স। কিন্তু এই বিন্দুর ডিস্টেন্স কত, গ্রাউন্ড থেকে 2L। তাহলে এই ছবিটাকে যদি আমরা খুব সিম্পল আঁকতে চাই, বা সিম্পলি যদি এটাকে আঁকতে চাই, দুটো বিন্দু দিয়ে, সেন্টার অফ মাস দিয়ে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এবং এই হচ্ছে আমার অরিজিন সি। তাহলে এই বিন্দুটা, এর কোঅর্ডিনেট হচ্ছে এল, এর কোঅর্ডিনেট কত, অবশ্যই 2L। এর ভর কত, এম, এর ভর কত, 2M, বলে দিয়েছে ছবিতে দেখো। তাহলে এইবার এই দুটো সেন্টার অফ মাস বের করা কি খুব কঠিন? ফর্মুলা ইউজ করলেই একবারে বেরিয়ে যাবে। তা ফর্মুলাটা কি আমাদের, এখানে লিখে দিই ফর্মুলাটা। সেন্টার অফ মাস কি হবে, সমান সমান এম ইন্টু 2L, এম ইন্টু 2L প্লাস 2M ইন্টু L, 2M ইন্টু L বাই টোটাল মাস। টোটাল মাস কত, এম আর 2M এর যোগফল, এম প্লাস 2M। কত হবে তাহলে, উপরে আসছে 4ml, নিচে আসছে 3m প্লাস, তাহলে এটা এলো 4/3L। অ্যান্সার কোনটা হবে, কত নম্বর অ্যান্সার হবে, 4/3L। ওকে,